প্রতিটি দেশের ইতিহাসে আছে কিছু মানুষ যাদের জন্ম শুধু পরিবারে নয়, তাদের জন্ম হয় গণতন্ত্রের ছায়ায়। তাদের জীবন লেখা হয় মানুষের আশা আর দ্বন্দ্বের কাগজে। একজন শিশু যাকে বলা হয়েছিল সাধারণ, বসেছিল গ্রামের ছায়ায়, শুনতো গল্পগুলো, মুক্তিযুদ্ধ, স্বাধীনতার লড়াই, রাজনীতি আর ক্ষমতার খেলা। কিন্তু তার জীবন ছিল শুধু গল্পের শুরু। একদিন সেই সাধারণ ছেলে দাঁড়াবে দেশের সর্বোচ্চ রাজনৈতিক মঞ্চে। একদিন তার নাম লেখা হবে ইতিহাসে, একজন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে। এই গল্প নয় শুধু ক্ষমতার, এটি হলো দীর্ঘ সংগ্রাম, পরিবারের আশা, নির্বাসনের একাকিত্ব, বিপ্লবের দিন আর এক নতুন বাংলাদেশের স্বপ্ন। আজ আমরা যাত্রা শুরু করছি শৈশব থেকে শপথের মঞ্চ পর্যন্ত, সেই মানুষের যাত্রা যার নাম তারেক রহমান। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেক্স। আজকের ভিডিওতে আমরা দেখব তারেক রহমানের অসাধারণ জীবনের কাহিনী। চলুন শুরু করা যাক। 1965 সালের 20 নভেম্বর পূর্ব পাকিস্তানের ঢাকায় একটি সম্ভাবনার জন্ম হয়। একটি সম্ভাবনা যার পরবর্তী সময়টি বদলে দেবে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র। তারেক রহমান একটি নাম যেটা শুধু একটি ব্যক্তি নয়, এটি এক প্রবল রাজনৈতিক ঐতিহ্য, একটি শক্তিশালী পারিবারিক লেজেন্ডের ধারক। তার বাবা ছিলেন জিয়াউর রহমান, একজন মুক্তিযোদ্ধা, বীর উত্তম খেতাবপ্রাপ্ত, পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তার মা ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি সাধারণ গৃহিণী থেকে 3 বারের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে রাজনৈতিক ইতিহাসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই পরিবারে বড় হওয়া মানে শুধু রাজনীতি শেখা নয়, রাজনীতিকে জীবনের সঙ্গে মিশিয়ে ফেলা। তিনি জানান, ছোট ভাই আরাফাত রহমান কোকোর সঙ্গে তার সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। 1994 সালে তিনি বিবাহ করেন ডাক্তার জুবাইদা রহমানকে, যিনি বাংলাদেশের নৌবাহিনীর প্রাক্তন প্রধানের মেয়ে। তাদের মেয়ে জাইমা রহমান বর্তমানে একজন ব্যারিস্টার। শৈশবে তার জীবনে একটি বড় ধাক্কা আসে। 1981 সালে তার বাবাকে ঘাতকেরা হত্যা করে। এই ঘটনাটি শুধু একটি রাজনৈতিক ঘটনার নাম ছিল না, এটি ছিল তারেকের কাছে শক্তি, ক্ষত আর পুনর্জাগরণের শিক্ষা। তারেকের শিক্ষা জীবন শুরু হয় BF শাইন কলেজে। তারপর তিনি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে কিছুদিন কাটান। এসএসসি সম্পন্ন করেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এবং এইচএসসি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। 1985-86 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তর করেন। তবে দ্বিতীয় বর্ষে পড়াশোনা ছেড়ে তিনি ব্যবসা, টেক্সটাইল, শিপিংয়ে পা রাখেন। এই সময় ছিল তার জীবনের ব্যক্তিগত ও পেশাগত পরীক্ষা। তবে রাজনীতির টান ভিতর থেকে তাকে টেনে ধরে রেখেছিল। 1988 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য হিসেবে রাজনীতিতে পা রাখেন। 1991 সালের জাতীয় নির্বাচনে তিনি তার মায়ের প্রচারণায় সক্রিয় ভূমিকা নেন এবং তিনি নিজ এলাকায় দলের কার্যক্রম আরও সংগঠিত করেন। 2001 থেকে 2006 সাল খালেদা জিয়া সরকারের আমলে তারেকের রাজনৈতিক অবস্থান দ্রুত শক্তি পায়। তিনি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল হন এবং 2009 সালে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তারেকের রাজনৈতিক জীবনে বিবাদ ও কন্ট্রোভার্সি ছিল অনিবার্য। 2004 সালে ঢাকা গ্রেনেড হামলায় তার নামে মাস্টারমাইন্ড হিসেবে অভিযোগ উঠেছিল। এই ঘটনায় 24 জন স্থায়ীভাবে নিহত হন। এছাড়াও 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র মামলায় তার নাম জড়িয়ে যায়, যা বলা হয়েছিল আলফা এর জন্য। দুর্নীতি, মানি লন্ডারিং, অবৈধ সম্পদ, মোট 84টিরও বেশি মামলায় তার বিরুদ্ধে দাগা হয়। 2018 সালে তাকে যাবজ্জীবন সাজা দিলে এটি পরে হাইকোর্টে ব্যর্থ হয় এবং পরবর্তীতে খারিজ করে দেওয়া হয়। বিএনপি এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা বলেছে। 2007 সালে সামরিক সমর্থিত কেয়ারটেকার সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন তাকে নির্যাতিত করা হয়েছিল। 2008 সালে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং সেখানে দীর্ঘ 17 বছরের নির্বাসনের জীবনে প্রবেশ করেন। লন্ডন থেকে তিনি বিএনপির কর্তৃত্ব ধারণ করেন। স্কাইপে সাক্ষাৎকার, দলের ভার্চুয়াল সিদ্ধান্ত সম্প্রচার করতে থাকেন। 2025 সালে মোহাম্মদ ইউনূসের সাথে তিনি এক রাজনৈতিক মিটিং করেন লন্ডনে। এই দীর্ঘ নির্বাসন তাকে রাজনৈতিকভাবে কঠিন, ধৈর্যশীল ও দূরদর্শী নেতা বানায়। এরপর আসে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের সময়। দেশে গণ আন্দোলন, রাষ্ট্রীয় পটভূমিতে বড় পরিবর্তন। 2025 সালের 25 ডিসেম্বর তারেক রহমান পরিবার সহ দেশে ফিরে আসেন। তারপর 12 ফেব্রুয়ারি 2026-এ জাতীয় সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল ভোটে জয়লাভ করে। এই নির্বাচনে বিএনপির জয়ে তার নেতৃত্ব শক্তি স্পষ্ট হয়। 17 ফেব্রুয়ারি 2026 তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে। এটি ছিল বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের সূচনা। এই শপথ গ্রহণ শুধু একজন ব্যক্তির নয়, এটি একটি রাজনৈতিক মর্যাদার অভিব্যক্তি। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশকে নতুন একটি দিশা দেওয়ার প্রস্তুতি দিয়েছেন। তার লক্ষ্য সুশাসন, সাম্য, উন্নয়ন এবং গণতান্ত্রিক পুনরুত্থান। তিনি আজ জিয়া পরিবারের উত্তরসূরি এবং বাংলাদেশের এক নতুন রাজনীতির প্রতীক।
এটাই ছিল তারেক রহমানের জীবন কাহিনী। শৈশব থেকে রাজনীতির শিখরে ওঠা, নির্বাচনের দীর্ঘ যাত্রা এবং এখন একটি নতুন রাজনৈতিক অধ্যায়। আপনি কেমন অনুভূত হচ্ছেন এই গল্পে? তার নেতৃত্ব বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।